হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আজ সোমবার দেশজুড়ে শুরু হয়েছে জরুরি টিকাদান কর্মসূচি। এ কর্মসূচির আওতায় দেশের 18 জেলার 30 উপজেলা ও 4 সিটি কর্পোরেশন সহ সব এলাকা মিলিয়ে 6 থেকে 59 মাস বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া বাকি দিনগুলোই সকাল 8টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে হাম রুবেলার টিকা দেওয়া হবে। সকালে কুমিল্লার দাউদকান্দিতে বিএম ল্যাবরেটরি স্কুলে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান। উপজেলার প্রতিটি এলাকায় নির্ধারিত কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। কমিউনিটি লেভেলে আমাদের যে অস্থায়ী কেন্দ্রগুলো আছে 282টা অস্থায়ী 382টা অস্থায়ী কেন্দ্র আছে। সেই কেন্দ্রগুলোতে আগামী মাসের 10 তারিখ পর্যন্ত 10 মে পর্যন্ত আমাদের এই ক্যাম্পেইনটা চলবে। হাম রুবেলা প্রতিরোধে 15,97,000 শিশুকে টিকা প্রদানের লক্ষ্যে খুলনায় শুরু হয়েছে তৃতীয় পর্যায়ের টিকাদান কর্মসূচি। কর্মসূচির উদ্বোধন করেন খুলনার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। 5 বছরের নিচের বয়সের সকল শিশু যারা আগে 2 ডোজ হামের টিকা পেয়েছে অথবা 1 ডোজ পেয়েছে অথবা পায়নি, সকল শিশুই যারা এই বয়সের মধ্যে আছে এবং সর্বশেষ টিকা 28 দিন আগে দিয়েছে তারা এই ক্যাম্পেইনের আওতায় আসবে। এদিকে নীলফামারীতে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান। জেলার প্রায় 2,10,269 শিশুকে দেওয়া হবে এই টিকা। আজকে সারা দেশব্যাপী হাম রুবেলা ক্যাম্পেইন শুরু হয়েছে এবং আমরা এটা আগামী মাসের 10 তারিখ পর্যন্ত আমরা এই টিকাদান কর্মসূচিটা অব্যাহত থাকবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সকালে রংপুরে উদ্বোধন হয়েছে হাম রুবেলা টিকা প্রদান ক্যাম্পেইন। কর্মসূচির উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়ার 5.5 লাখ শিশু পাবে হামের টিকা। জেলায় স্থায়ী কেন্দ্র ছাড়াও ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় চাহিদা অনুযায়ী পাঠানো হয়েছে টিকা, এমনটাই জানিয়েছেন জেলা সিভিল সার্জন নোমান মিয়া। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় হাম ও রুবেলা টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। চলছে 192টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান কার্যক্রম। হামের সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় দিনাজপুরের হিলিতে সোমবার সকালে হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলার 3টি ইউনিয়ন, 1টি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে 97টি কেন্দ্রের মাধ্যমে 10,570 জন শিশুকে এই টিকা প্রদান করা হবে। হামের একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে। তো আমাদের এই হাকিমপুর উপজেলায় আপনারা জানেন যে আমাদের 4টি ইউনিয়নে প্রায় 12টি ওয়ার্ড এবং আমাদের 97টি কেন্দ্র আছে। এই কেন্দ্রে আমাদেরকে এই বাচ্চাদেরকে হামের টিকা দেওয়া হবে। নওগাঁয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে শুরু হয়েছে টিকা প্রদান। 11 কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন কমিউনিটি সেন্টারগুলোতে 2,60,000 শিশুকে দেওয়া হবে হামের টিকা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারমপুরে ও পঞ্চগড়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আপনার সন্তানকে আপনি টিকা দেন, ভিটামিন এ প্রভাব হলে ভিটামিন এ খাওয়া এবং হেলথের ক্ষেত্রে তাকে যেভাবে সজাগ রাখা যায়, বিশেষ করে তার শরীরে অ্যাশ আসলে, বমি আসলে, চোখ লাল হলে, যেগুলো আমরা নর্মাল কিছু উপসর্গ দেখতে পাই, সেগুলো যে আমরা লক্ষণ দেখতে পাই, আমরা অতি দ্রুততার সঙ্গে গ্রামীণ চিকিৎসাকে আমরা বিশেষ করে নির্ভর না করে আমরা হাসপাতালে আমরা নিয়ে আসব। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর আওতায় এসব টিকা দেওয়া হয়। কর্মসূচির প্রথম দিনই প্রায় 11 লাখ শিশু পাবে হামের টিকা। যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ তাদের এ সময় টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 1 জন ও উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 217 জন। সাদমান রহমান, সময়, ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।